হ্যালো গাইস, আজকে আমি আপনাদের একটা সত্য কথা বলবো। আমরা মেয়েদের কাছে দুর্বল, সেটা যেই হোক। এই যে দুইটা বান্দর দেখতে পাচ্ছেন, এই বান্দরকে নিয়ে আসছিলাম প্র্যাকটিস করানোর জন্য। এই বান্দর দুইটা প্র্যাকটিস না করে এই যে বান্দরামি করছে। একে জিজ্ঞেস করলাম, এরা দুজন কিন্তু আমার মেয়ে ভাইস্তি। জিজ্ঞেস করলাম একে, তুমি কি অমুকের বান্ধবী? সে বললো হ্যাঁ বান্ধবী। তাই তো, তোমার বান্দরামি দেখে তো বোঝা যায় তুমি অমুকের বান্ধবী, মানে এই যে বান্ধবী। আর দুজন একসাথে হয়েছে এই যে বান্দরামি করতেছে। আমি বললাম যে 1 ঘন্টা প্র্যাকটিস করো, 1 ঘন্টা প্র্যাকটিস করো, পরে আমি দেখতেছি, তোমাদের খেলতে দিব, সুযোগ দিব। 1 ঘন্টা কেন, দৌড় দিছে। 1 চক্কর দৌড় দিতে বলছি, অর্ধেক খাইতে অর্ধেক দৌড়ে আসছে। আইসা বলে আর পারবো না, পেট ব্যথা, বুক ব্যথা। আমি বললাম এই যে আমার মনে ব্যথা। আমার মনে কেন ব্যথা? এ সকাল সকাল উঠি কষ্ট করে তাদের জন্য এক্সারসাইজ করাবো, তারা সুস্থ থাকবে, আইসা এর বান্দরামি করে। আপনারাই বলুন। ও আমি কেমন, মানে আমরা কেন দুর্বল? পুরুষরা মেয়েদের থেকে কেন দুর্বল বলি? এমনিই দুর্বল। আইসা বললো যে আজকে আমি প্র্যাকটিস করবো না, আজকে খেলবো। আমি বললাম ঠিক আছে, প্র্যাকটিস করো আগে। হাইস্টটা 20 থেকে 30 মিনিট, মানে কি করলো বক্কর চক্কর জানি না, প্র্যাকটিস বলে শেষ। এখন যে খেলবো, খেলার সুযোগ দিলাম আমি, খেলুক। আমি বললাম যে কালকে কি আসবা, কালকে কি এরকম খেলাধুলা হবে? আমি বললাম না, কালকের দিন কিন্তু এভাবে হবে না, কালকের দিন কিন্তু অনেক মারাত্মক হবে, কারণ প্রতিদিন আমি ছাড় দিতে পারবো না। এই যে বান্দর দুইটার বলো হ্যালো গাইস, আপনারা আমাদের মতো বান্দামি করবেন। যার দায়িত্বে আছি তাকেও জ্বালাবো, আপনাদেরকেও জ্বালাবো, আমরা নিজেও জ্বালাতন হবো। বলো নিং বলো। পারবো না কেন? বান্দামি করতে পারো, এটা পারবো না? হ্যাঁ কি অঙ্কিতা বলো না, তুমি কও। তারা সব কিছু করতে পারবো, বান্দামি করতে পারবো না। ওকে টাটা গাইস, আজকে আমার ব্লগ হয়ে গেল। বাই বাই দেও।